আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু দেখেই বুঝতে পারতেছেন আমরা একটা পার্টিতে গেছি অনেকদিন পরে। তো শুরু হলো বাসা থেকে রেডি-টেডি হয়ে নিচে ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের জন্য। ও গাড়ি আনতে গেছে কারণ আমার মেয়ে অনেক লেজি, ও গ্যারেজ পর্যন্ত হাঁটি যাবে না এইজন্য। সো ফাইনালি আমরা গাড়িতে করে রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার পরে দেখলাম যে রাস্তা অনেক ট্রাফিক। আমাদের বাসা থেকে কিন্তু যেখানে আমরা যাব অনলি 12 মাইল, কিন্তু দেখাইতেছিল জিপিএসে 38 মিনিট। তো জিপিএসে যখন 38 মিনিট দেখায় তখন অলমোস্ট আওয়ার লেগে যায়, কারণ ট্রাফিক অনেক বেশি। সো ফাইনালি আমরা চলে আসলাম, একটু হালকা বৃষ্টি হইতেছিল। তো আমার হাজব্যান্ড আমাদেরকে রেস্টুরেন্টের সামনে ড্রপ করে দিয়ে ও বলতেছিল আমি গাড়ি পার করে আসি, তোমরা যাও। তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তো আমাদের পার্টিটা ছিল বিটুইন 5 to 6, আমরা আসছি 7:30-তে, কিন্তু আসিতে শখ কেউ নাই। তো আমরা ভাবলাম ও মাই গড এটা কী হইলো, আমরা ভাবছি সবার পরে আসছি, এখন থেকে কেউ এখনও আসে নাই। দেখো কি অবস্থা, খাবারও কিন্তু এখনও কোনো ধরনের খাবারও সার্ভ করা হয় নাই, কারণ মানুষজন এখনও আসে নাই। তো আস্তে আস্তে ওয়েট করার পরে মানুষজন আসছে, তারপরে অত বেশি মানুষ আসে নাই, তারপরে ওরা নাস্তাটা তোমার সার্ভ করে দিচ্ছে, যেটা আমরা অ্যাডভার্টাইজার বলি। তো চাইনিজ রেস্টুরেন্টের পার্টি যখন, তখন ওরা স্যুপ তো দিবে, স্যুপের সাথে অন্থন দিছে আর একটা তোমার শ্রিম ফ্রাই দিছে। তো 3টে অ্যাডভার্টাইজার ছিল। তো ওরা বলতেছিল আপনারা আস্তে আস্তে অ্যাডভার্টাইজার নিয়ে নেন, কিন্তু যাদের জন্য আমরা আসলাম ওরা কিন্তু এখনও আসে নাই। তো আমরা সবাই ওদের জন্য ওয়েট করতেছি, বাট এর ভিতরে সবাই আস্তে আস্তে করে লাইনে গিয়ে নাস্তা নিতেছিল। দেখো আমার মেয়ে আর জান্নাতের মেয়ে খাইতেছে ওইখানে, আর এদিকে আমরাও সবাই আস্তে আস্তে বান্ধবীরা লাইনে আসি, খাবার নিতেছি। এরপরে চলে আসলাম সবাই টেবিলে, আমরা সবাই একসাথে বসলাম। সো বসে বসে খাওয়া দাওয়া খাইতে খাইতে তারপর দেখি মাশাল্লাহ মাশাল্লাহ 2জন চলে আসছে। এরাই আজকের আমাদের নায়ক আর নায়িকা। লাস্ট 25 ইয়ার্স একসাথে আছে, আরও যাতে এরকম অনেক বছর থাকে এটাই সবাই দোয়া। তোরা একটু রাস্তায় একটু প্রবলেম হওয়ার কারণে ওদের একটু লেট হয়ে গেছে। সবাই বলতেছে আল্লাহ তোমরা কোথায় ছিলে, আমরা তোমাদেরকে এত মিস করছি। সো যাক ইনশাল্লাহ ফাইনালি সবাই হ্যাপি যে ও আসছে, ওরা 2জন বা হোল ফ্যামিলি। তারপর আসলে এত টাইম কম ছিল, ওরা কী করছে আমাদেরকে মানে গল্পের ভিতরে ভিতরে আস্তে আস্তে ওরা আমাদেরকে মেইন খাবারগুলো দিয়ে দিছে, কারণ রেস্টুরেন্টটা কিন্তু 10 o'clock ক্লোজ করে ফেলে। তখন ওরা বলছে যে আপনারা ডিনারটা নিয়ে নেন, কারণ মেইন শেফ যে ও চলে যাবে, যদি কারো ধরো এক্সট্রা কোনো খাবার লাগে তাহলে উনি করবে, আর যদি না লাগে তাহলে তার লাগবে না। কিন্তু ও চলে যাওয়ার পরে কিন্তু এক্সট্রা খাবার লাগলে কেউ দিতে পারবে না। তো সবাইকে রিকোয়েস্ট করার পরে সবাই আস্তে আস্তে করে আবার লাইনে গেল খাবার নিতে, কারণ নাস্তাটা এত লেটে খাইছে, এখন কারো কিন্তু ডিনার করতে মানে মেন খাওয়াটা খাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু ইচ্ছে না করলে এখন খাইতে হবে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কীভাবে এখানে সবাই আস্তে আস্তে লাইনে যায়। তো আমরা সবার পরে আর কি করব, আমাদেরকেও লাইনে যাইতে হবে। তো আমি এদের পিছনে যে আমার হাতে আমার প্লেট, তো আমরা সবাই আস্তে আস্তে করে আবার খাবার নিয়ে সবাই টেবিলে চলে আসব। আর আমরা সবগুলো ফ্রেন্ড একটা টেবিলে ট্রাই করছি বসার জন্য, আর এইদিকে ছেলেরা একটা টেবিলে বসছে, কারণ ছেলেমেয়েরা 2জনে একটা টেবিলে বসলে জায়গা হইতো না। তো ওদেরকে বলছি তোমরা আজকে আলাদা বসো, আমরা আলাদা বসি। তো ফাইনালি আসলে আমাদের সব বান্ধবীদের সাথে আমাদের বন্ধুর বউ আছে, সুমনের বউ আসমা। তো সুমন আমাদের এই ভিডিওটা করে দিতেছে, তাকে অনেক ধন্যবাদ, কারণ কেউ আমাদের ভিডিও করে দিতেছে না, ছেলেরা আলাদা বসছে, তো ওরা এখন উঠে আসতেছে না। পরে সুমনকে বললাম তুমি একটু পরে খাও, আমার বান্ধবীদের একটু ভিডিও করে দাও। তো করে দিল, তার জন্য ওকে তখনও ধন্যবাদ দিছি, এখন আবারও ধন্যবাদ দিতেছি। না হলে কিন্তু আমাদের সব বান্ধবীদের এই ক্যাপচারটা হইতো না, হয়তো আমরা একটু সেলফি নিতাম বা এটা সেটা নিতাম, বাট এইভাবে হইতো না। তারপরে চলে আসলে মিষ্টি হিসেবে আইসক্রিম, কারণ আইসক্রিম কেন শুধু, সাথে আমাদের কেক আছে, এত সুন্দর একটা কেক আনা হয়েছে। যদি তোমার সাথে আরও অন্য মিষ্টি থাকতো তাহলে কেউ আর মিষ্টি খাইতো না, এই জন্য আর কি একটা মিষ্টি রাখা হয়েছে, আইসক্রিম, এরপরে কেক। তারপরে ভাই সবাইকে ধরো ধন্যবাদ দিতেছিল যারা যারা আসছে পার্টির মধ্যে। এরপরে আস্তে ধীরে কেকটা কাটা হয়ে গেল, সবাই মিলে এখন বলতেছিল যে কেক কাটা শেষ, এখন আস্তে আস্তে করে সবাইকে সার্ভ করো। এরপরে আমরা আবার কি করব, আবার আমরা পিকচার উঠাইতে চলে আসলাম। সো ফাইনালি এবার আমরা ছেলেদেরও কিন্তু পিকচার উঠাইছি, নর্মালি কিন্তু ওদের উঠানো হয় না, শুধু মেয়েদের উঠানো হয়, বাট এবার হয়েছে। এরপরে একটু গান বাজনা, সাথে ছিল আমাদের জান্নাতের জামাই আর আমাদের 2 কন্যা, একটা হয়েছে নুসরাতের আর একটা হয়েছে শিরিন উর্মির। 2টা মেয়ে এত ভালো মাশাল্লাহ করে নাচতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ, যাতে সবসময় এরকম করে ওরা করে, যে মানে আসে না একটা সুন্দর যে ফ্যামিলি ফাংশনের মধ্যে মেয়েরা যদি এরকম করে নিজের ফ্যামিলির মেয়েরা, তখন খুবই ভালো লাগে। এরপরে সব কিছু ডান, আস্তে আস্তে সবাই বিদায় নিতেছে, আমাদেরকেও যাইতে হবে। তো আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পেজটা ফলো করে দিবে, একটু শেয়ার করবা, আগামী ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।